আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা ফাতিরের 15 নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা সবাই আল্লাহর নিকট ফকির এবং আল্লাহ হচ্ছেন ধনী এবং হামিদ, প্রশংসিত। আমরা সবাই হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে ফকির। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বাবস্থায় ধনী, প্রশংসিত। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে এখান থেকে তুলে নিতে পারেন এবং নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমাদেরকে ধ্বংস করে আবার নতুন সৃষ্টি তিনি নিয়োগ দিতে পারেন। পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। এবং এই ধরনের কাজ আল্লাহর কাছে কঠিন নয়, একদম সহজ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউ ওয়ালাউ কানা যা কুরবা ইন্নামা তুনযিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ ওয়া মান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি ওয়া ইলাল্লাহিল মাসীর। কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। যদি বোঝার ক্লিষ্ট কোনো ব্যক্তি উহা বহন করার জন্য কাউকে ডাকে, তবে তারা বোঝা হতে কিছুই বহন করা হবে না, যদিও সে নিকটতম আত্মীয় হয়। নিশ্চয়ই আপনি তাদেরকে ভয় দেখাবেন যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং যে পবিত্র রিজিক তাদেরকে দেওয়া হয়েছে। নিশ্চয়ই সে যে পবিত্রতা অর্জন করে সে নিজের জন্যই পবিত্রতা অর্জন করল। আল্লাহর কাছে সকলের প্রত্যাবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বলছেন, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, কারো গুনার ভাগ কেউ নেবে না। প্রত্যেকেই নিজের গুনার বহন নিজেই করতে হবে। যদি কেউ অন্যকে ডাকে গুনাহ বহন করার জন্য, সে বহন করবে না। ওমা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। এবং সমান্বয় অন্ধ এবং চক্ষুষ্মান। আল্লাহ তাআলা বলছেন, অন্ধ এবং ভালো লোক সমান নয়। যাদের হৃদয় সত্য অনুধাবনে অন্ধ এরা, এবং যাদের হৃদয় সত্য অনুধাবনে চক্ষুষ্মান, তারা কখনোই এক সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যুলুমাত ওয়ালা নূর। এবং সমন্বয় অন্ধকার এবং আলো। অন্ধকার আর আলো কখনোই সমান নয়। যে ইসলাম গ্রহণ করেছে, কোরআন গ্রহণ করেছে, আর যে গ্রহণ করেনি, তারা দুইজন কখনোই সমান হতে পারে না। ওয়ালা জিল্লু আলাল হারুর। এবং সমন্বয় ছায়া এবং রুদ্র। একেবারে একদম স্পষ্ট বিষয়গুলো। ছায়া রুদ্র এক সমান নয়। ওমা ইয়াস্তাউইল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। এবং সমন্বয় জীবিত মানুষ এবং মৃত। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে শোনান, যে কবরে অবস্থান করে তাকে আপনি শোনাতে পারবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে শোনাতে পারেন, আর যে কবর অবস্থান করে নবী আপনি ইচ্ছা করলেই তাকে শোনাতে পারবেন না। ইন আনতা ইল্লা নাযির। আপনি একজন ভয় প্রদর্শনকারী ছাড়া কিছুই নন। আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে ভয় দেখানো জাহান্নামের ভয়াবহ আযাবের। এর বাইরে আপনার কোনো দায়িত্ব নেই। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর।
নিশ্চয়ই আমি আপনাকে সত্য নিয়ে প্রেরণ করেছি, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। এবং এমন কোনো জাতি ছিল না যাদের মধ্যে ভয় প্রদর্শনকারী প্রেরণ করা হয়নি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আপনাকে সত্য কোরআন দিয়ে পাঠিয়েছি। এই কোরআনের মাধ্যমে মানুষকে জান্নাতের সুসংবাদ জানাবেন, জাহান্নামের ভয় প্রদর্শন করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনার কাজ শুধুমাত্র মানুষকে ভয় দেখানো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এমন কোনো জাতি নেই যেই জাতির কাছে জাহান্নামের সতর্কতা ভয়, জান্নাতের আশা, জান্নাতের বিস্তারিত বর্ণনা দেয়া হয়নি। কোনো জাতি নাই যাদের কাছে সতর্ককারী আসেনি। ওয়াইয়ুকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম জাআতুহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ওয়া বিজ যুবুরি ওয়া বিল কিতাবিল মুনির। যদি তারা আপনার উপরে মিথ্যারোপ করে, এদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল। তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন, তাদের কাছে লিখিত কিতাব নিয়ে এসেছিলেন, আলোক প্রদানকারী কিতাব নিয়ে এসেছিলেন। এরপরেও তারা নিজেদের রাসূলদেরকে অস্বীকার করেছিল। সুম্মা আখাযতুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির। অতঃপর আমি অবিশ্বাসীদেরকে ধরেছিলাম, কি ভয়ঙ্কর ছিল আমার ধরা বা আমার শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যখন তারা কোরআনকে অবিশ্বাস করেছিল, তৌরাতকে অবিশ্বাস করেছিল, তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম, আর আমার ধরা ছিল খুবই কঠিন থেকে কঠিনতর। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ তাআলা আকাশ হতে পানি বর্ষণ করেন, যার সাহায্যে তিনি নানা রঙের ফল উৎপাদন করেন, এবং পাহাড়ে রয়েছে কতগুলি পথ, অংশ সাদা, লাল, মিশ্র রং এবং কালোর, মানে ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, একসাথে আমাদের নবী কতগুলো সম্মানের অধিকারী দেখুন। তিনি সর্বশ্রেষ্ঠ ধর্মীয় নেতা ছিলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ আকাশ বিজ্ঞানী ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র বিজ্ঞানী ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদ ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ ছিলেন, বিশ্বের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ ছিলেন। এখানে 10টি গুণ উল্লেখ করা হয়েছে আমাদের নবীর, আরও বহু রয়েছে। ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। এবং মানুষ এবং প্রাণী এবং পশুদের মধ্যে রয়েছে নানা রং। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞানীরাই, বুদ্ধিমানরাই আল্লাহ তাআলাকে ভয় করে। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, ক্ষমাশীল। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, অসংখ্য পশু প্রাণী রয়েছে, তারপরেও তারা আল্লাহকে ভয় করে না। একমাত্র মানুষ যারা জ্ঞান সম্পন্ন, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, এবং আমি তাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনোই ধ্বংস হবে না। আমাদের মধ্যে একটা কিউরিওসিটি রয়েছে, আমাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে প্রকাশ্যে দান করা যাবে না। এই আয়াত সূরা ফাতিরের 29 নং আয়াতেও প্রমাণ করে। আল্লাহ তাআলা বলছেন যে প্রকাশ্যেও দান করতে হবে, গোপনেও দান করতে হবে। এরকম যারা করে এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, তাদের ব্যবসার মধ্যে কোনো ঘাটতি নেই।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 40,000 দিরহাম প্রকাশ্যে দান করেছিলেন, 40,000 গোপনে দান করেছিলেন। আয়াতের পূর্ণাঙ্গ আমল সাহাবায়ে কেরাম করেছিলেন। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। এই জন্য আল্লাহ তাআলা তাদের কর্মের পরিপূর্ণ বিনিময় দান করবেন এবং নিজ অনুগ্রহ হতে আরও বাড়িয়ে দিবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, কৃতজ্ঞতা গ্রহণকারী। আল্লাহ রব্বুল আলামিন যারা শুকুর আদায় করে এদের শুকুর আল্লাহ তাআলা গ্রহণ করে, আর শুকুর আদায় করলে আল্লাহ তাআলা তার নিয়ামত বর্ধিত করে দেন। নিয়ামত কখনোই কমে যায় না। আজকের জন্য এখানে সমাপ্ত করব। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা ফাতিরের 31 নং আয়াতে কারিমা হতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।